ॐ भद्रं नो अपि वातयामनः। ॐ शान्ति शान्ति शान्तिः। नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजन्मने। नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजन्मने। सविलास महामोह ग्राह ग्रासैककर्मणे। सविलास महामोह ग्राह ग्रासैककर्मणे। पंचदशीर एकादश अध्याय अर्थात ब्रह्मानंदे योगानंद तृतीय प्रकरণের प्रथम अध्याय। तृतीय प्रकरণের प्रथम अध्याय এমনিতে একাদশ অধ্যায়। এই প্রকরণের নাম হচ্ছে ব্রহ্মানন্দে যোগানন্দ। প্রথম দুটি শ্লোক আমাদের গত 2 দিনে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমত ওই প্রথম দুটি শ্লোক পাঠ করব, তারপরে তৃতীয় নম্বর শ্লোক থেকে আরম্ভ করব। ব্রহ্মানন্দং প্রবক্ষ্যামি জ্ঞাতে তস্মিন্নশেষতঃ। ब्रह्मानन्दं प्रवक्ष्यामि ज्ञाते तस्मिन्नशेषतः। ओहिकामुष्मिकानार्थ व्रतं हित्वा सुखायते। ओहिकामुष्मिकानर्थ व्रतं हित्वा सुखायते। ब्रह्मवित् परमाप्नोति शोकं तरति चात्मवित्। ब्रह्मवित् परमाप्नोति शोकं तरति चात्मवित्। रसो ब्रह्म रसं लब्ध्वा नन्दी भवति नान्यथा। रसो ब्रह्मरसं लब्ध्वा नन्दी भवति नान्यथा। प्रतिष्ठां विन्दते स्वस्मिन् यदा स्यादथ सोभयः। प्रतिष्ठां विन्दते स्वस्मिन् यदा स्यादथ सोभयः। कुरुतेऽस्मिन्नन्तरं चेत् अथ तस्य भयं भवेत्। कुरुतेऽस्मिन्नन्तरं चेत् अथ तस्य भयं भवेत्। प्रतिष्ठां विन्दते स्वस्मिन् यदा स्यादथ सोभयः। प्रतिष्ठां विन्दते स्वस्मिन् यदा स्यादथ सोभयः। कुरुतेऽस्मिन्नन्तरं चेत् अथ तस्य भयं भवेत्। कुरुतेऽस्मिन्नन्तरं चेत् अथ तस्य भयं भवेत्। এটা একটা উপনিষদ থেকেই বলা হচ্ছে, তৈত্তিরীয় উপনিষদ থেকে। এই শ্লোকটির অর্থ হলো যদা মানে যখন, যখন মুমুক্ষু পুরুষ সস্মিন প্রতিষ্ঠাম বিন্দতে, সস্মিন মানে নিজ স্বরূপে, প্রতিষ্ঠাম বিন্দতে প্রতিষ্ঠা লাভ করেন, অর্থাৎ অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম, এইরকম সংশয় বিপর্যয় রহিত হয়ে যে স্থিতি, যেখানে কোনো সংশয় নেই, কোনো বিপর্যয় নেই, মানে বিপরীত বুদ্ধি, এমনভাবে যে স্থিতি লাভ করেন। অথ মানে আগে ছিল যদা মানে যে কালে, যখন, অথ শব্দ হবে তদা মানে তস্মিন কালে, সেই কালে। স মানে সেই বিদ্বান যিনি প্রতিষ্ঠা লাভ করলেন, নিজের স্বরূপে স্থিতি লাভ করলেন, তিনি অভয় স্যাৎ, তিনি অভয় হয়ে যান, মানে ভয়রহিত হয়ে যান। ভয়রহিত হওয়া মানেই মোক্ষস্বরূপ অদ্বিতীয় ব্রহ্মস্বরূপকে প্রাপ্ত হন। তখনই ভয় মানে ভয়টা দূর হবে, তার আগে অভয় প্রাপ্তি হবে না। চেত আর যদি অস্মিন মানে এই প্রত্যেক অভিন্ন যে ব্রহ্ম, সেই ব্রহ্মে ভেদদর্শী যারা, যারা দ্বৈতবাদী, যারা ভেদদর্শী, তারা অন্তরং কুরুতে, অন্তরং কুরুতে মানে ওখানে আছে উপনিষদে অন্তরং কুরুতে। অন্তর মানে ভেদ, অন্তর মানে ভেদ, ভেদভাব যদি করে, সামান্য মাত্র যদি ভেদভাব করে, তাহলে পরে তস্য সেই যে ভেদদর্শী, যিনি ভেদ দর্শন করছেন, তার ভয়ং ভাবে, তার ভয় হবে। ভয় হবে মানে সংসার নিমিত্ত জন্য
সংসার নিমিত্তক দুঃখ তার লাভ হবে। এটা হলো এই শ্লোকটির মোটামুটি অর্থ। এখন আমরা রামকৃষ্ণ টিকাকে অবলম্বন করে এই শ্লোকটির নিয়ে আলোচনা করব। ব্রহ্মজ্ঞানের দ্বারা ইষ্টপ্রাপ্তি এবং অনর্থ নিবৃত্তি হয়, এটা আগের শ্লোকে বলা হয়েছে, মানে 2 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ব্রহ্মবিদ পরম আপনতি, ব্রহ্মবিদ তিনি সেই পরব্রহ্মকে লাভ করেন এবং শোককে অতিক্রম করেন। শোককে অতিক্রম করা মানে ওই অজ্ঞানমূলক সংসারকে অতিক্রম করেন, সংসার আর তার থাকে না। এবং ব্রহ্ম হলেন রসস্বরূপ, মানে আনন্দস্বরূপ। সেই আনন্দস্বরূপ ব্রহ্মকে যিনি জানেন তিনি আনন্দী হয়ে যান, মানে সুখী হয়ে যান, এবং অন্য কোনোভাবে সুখী হওয়া যায় না। এই কথাটা আগে বলা হয়েছে। সুতরাং এখানে ওই ব্রহ্মজ্ঞান দ্বারা কী হবে, আমার ইষ্টপ্রাপ্তি হবে। ইষ্টপ্রাপ্তি মানে আনন্দ লাভ হবে। আর অনর্থ নিবৃত্তি হবে, মানে শোক অতিক্রম হবে, দুঃখ থাকবে না, আনন্দ লাভ হবে আর শোক হবে না। এটা শ্রুতিবাক্যের দ্বারা এটা দেখানো হয়েছে আগে। এটা অন্যয় মুখে এইরকম শ্রুতিবাক্য প্রদর্শন করেছেন, অন্যয় মুখে এই 2 নম্বর শ্লোকে, যে ব্রহ্ম সাক্ষাৎকার হলে তার আনন্দ হবে। ব্রহ্ম সাক্ষাৎকার না ব্যতির মুখে কি ন অন্যতা, মানে ব্রহ্ম সাক্ষাৎকার না হলে আনন্দ লাভ হবে না, ওটা ব্যতির মুখে। এটা আগে দেখানো হয়েছে। এখন কি দেখানো হচ্ছে, অন্যয় ওইরকমভাবে অন্যয় মুখে এবং ব্যতিরেক মুখে, অন্যয় এবং ব্যতিরেকের দ্বারা, মানে অন্যয় ব্যতিরেকের দ্বারা করলে জিনিসটা আরও দৃঢ় হয়ে যায়। এই জন্য অন্যয় মুখে আর ব্যতিরেক মুখে দুটোই বলা হবে। এটা থাকলে এটা হবে, এটা না থাকলে এটা হবে না। এটা থাকলে এটা হবে, মানে এটা হলো অন্যয় মুখে ব্যাখ্যা। ব্যতিরেক হলো এটা না থাকলে এটা হবে না। হ্যাঁ, তৎসত্ত্বে তৎসত্যম, এটা হলো অন্যয় মুখে বলা। আর তৎ অসত্যে তৎ অসত্যম, সেটা না থাকলে এটা হবে না, এটা হলো ব্যতিরেকে বলা। এখানে যেমন অন্যয় ব্যতিরেক মুখে বলা হয়েছে 2 নম্বর শ্লোকে, সেরকম এখন বলা হচ্ছে যে অন্যয় এবং ব্যতিরেকের দ্বারা অনর্থ নিবৃত্তি হয়ে যায়। অনর্থ নিবৃত্তিপূর্বক 2টি বাক্য, অর্থাৎ একটা অন্যয় বাক্য, একটা ব্যতিরেক বাক্য, এরকম করে যথাক্রমে পাঠ করছেন। এখন একটা উপনিষদের শ্লোক তুলছেন। কোন উপনিষদ? তৈত্তিরীয় উপনিষদ। তৈত্তিরীয় উপনিষদে আছে, তৈত্তিরীয় উপনিষদের 2:7, মানে তৈত্তিরীয় উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদের 2য় অধ্যায়ের 7ম অনুবাকে আছে। কি আছে সেটা এখানে বলা আছে, যদা হি এব এষ এতস্মিন অদৃশ্যে অনাত্মে অনিরুক্তে অনিলয়নে অভয়ং প্রতিষ্ঠাং বিন্দতে অথ স অভয়ং গতঃ ভবতি। যে অভয় হয়ে যায় সেই কথাটা কিন্তু তৈত্তিরীয় উপনিষদ থেকে নিচ্ছেন উনি। এই তৈত্তিরীয় উপনিষদে এরকম কথা আছে। কি কথা আছে, এটার অর্থটা কি? যদা হি এব এষ এতস্মিন অদৃশ্যে অনাত্মে অনিরুক্তে অনিলয়নে অভয়ং প্রতিষ্ঠাম বিন্দতে অথ স অভয়ং গতঃ ভবতি। এটা তৈত্তিরীয় উপনিষদ। এতস্মিন, হ্যাঁ, 2য় অধ্যায়ের 7ম অনুবাক। এখানে ওইরকমভাবে ভাগটা করা হয়েছে আর কি। প্রত্যেকটা অধ্যায়ের অনুবাক আছে। 2য় অধ্যায়ের 7ম অনুবাক, মানে প্রথম অধ্যায় আর 2য় অধ্যায়, 2য় অধ্যায়ের 7ম অনুবাদ। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে যদা, মানে যে সময়ে, যখন, এস মানে এই সাধক,
যদা হি এব এইস, যখনই এই সাধক এতস্মিন মানে এই যে ব্রহ্ম পরব্রহ্ম, সেই পরব্রহ্ম কীরকম না অদৃশ্যে, এটা ব্রহ্ম কীরকম সেটা বলা হচ্ছে। তিনি হলো অদৃশ্য, মানে দৃশ্য হলো জগৎ, আর যিনি জগৎ থেকে ভিন্ন। অদৃশ্য মানে তিনি দর্শনাতীত, মানে দ্রষ্টব্য যা কিছু আছে, যা কিছু আমি দেখতে পাচ্ছি, দেখছি শুনছি, যাদের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আছে, এইগুলি তার নাই। হ্যাঁ, অর্থাৎ তিনি অদৃশ্য মানে দৃশ্যত্ববিহীন, দৃশ্যত্ব তিনি নন, তাকে চোখে দেখা যায় না, কারণ তার রূপ নাই। উপনিষদে বলা হয়েছে তিনি অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম তথা রসম অগন্ধবচ্চয়, তার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কিছুই নেই। হ্যাঁ, কোনো একটা জিনিসকে বলতে গেলে এগুলি তো থাকা দরকার, তবে তো তার আমি নির্ণয় করব, নিরূপণ করব। শব্দ স্পর্শ রূপ, তার দেখতে কেমন, তার রূপ চাই। হ্যাঁ, কিন্তু এর কোনো রূপ নেই, শব্দ নেই, স্পর্শ নেই, রস নেই, গন্ধ নেই, সুতরাং একে দেখা যায় না চোখে, এই চোখে দেখা যায়। তাকে দেখতে গেলে তাকে দেখা মানে অনুভব করা, এই জন্য তিনি হলেন অদৃশ্য। দৃশ্যকে চোখে দেখা যাবে, কানে শোনা যাবে, জিভ দিয়ে রস গ্রহণ করা যাবে, নাসিকা দিয়ে গন্ধ তার গ্রহণ করা যাবে, কিন্তু তিনি অদৃশ্য মানে তার দৃশ্যত্ব নাই, অদৃশ্যে। আর অনাত্মে, আত্মা শব্দের অর্থ হলো এখানে শরীর, তার কোনো প্রকার শরীর নাই, আত্মা নাই। আর আত্মা মানে শরীর, আত্মা শব্দের অনেক অর্থ, আত্মা মানে শরীর, আত্মা মানে মন, আত্মা মানে ইন্দ্রিয়, গীতাতে পাওয়া গেছে বিভিন্ন অর্থে, শরীর অর্থে, কখনো ইন্দ্রিয় অর্থে, কখনো মন অর্থে, কখনো জীবাত্মা অর্থে, কখনো পরমাত্মা অর্থে। এখানে শরীর অর্থে। শরীর কত প্রকার আমরা জেনেছি, 3 প্রকার শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। তাহলে অনাত্মে মানে তিনি শরীর রহিত, তার মানে 3টে শরীরেই তার নাই, স্থূল শরীরেও নাই, সূক্ষ্ম শরীরেও নাই, কারণ শরীরেও নাই। এই জন্য তিনি অনাত্মে মানে শরীর রহিত, মানে ত্রিবিধ শরীর রহিত, এমন যে ব্রহ্ম, এটা সব ব্রহ্মের স্বরূপ বলছেন। আর অনিযুক্তে, তাকে উক্ত মানে তাকে বলা যায় না, বাক্যের দ্বারা বলা যায় না। কেন বলা যায় না? তার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কিছুই নেই, জাতি নেই, কিছুই নেই, কাজে তিনি অনিরুক্তে। এখানে সপ্তমী বিভক্তি সব জায়গায় দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে অনির্বচনীয়, বাক্যের দ্বারা তাকে নির্বাচন করা, তাকে বলা যাচ্ছে না, তিনি উচ্ছিষ্ট হন না, বাক্যের দ্বারা বলা যাচ্ছে না তাকে, এই জন্য তাকে অনুচ্ছিষ্ট ধর্ম বলা হয়েছে, বাক্যের দ্বারা তাকে বলা যাচ্ছে না। তিনি অনিরুক্তে মানে অনির্বচনীয়, নির্বাচন করা যাচ্ছে না, মানে বলা যাচ্ছে না। আর তিনি কীরকম? অভয়ং প্রতিষ্ঠাং বিন্দতে, তাহলে যিনি যে সাধক, যে মুমুক্ষু সাধক, এইসব মানে ইনি মানে এই সাধক, মুমুক্ষু সাধক, কারণ তার প্রসঙ্গ চলছিল। এইসব শব্দের অর্থ সেই সাধক, মুমুক্ষু সাধক, উনি যখন ওই অদৃশ্যে মানে দৃশ্যত্ববিহীন যে আত্মা বা ব্রহ্ম, আর অনাত্মে মানে শরীর, তাহলে তিনি হলেন সকলের আধার, মানে নিলয়ন। তার কোনো নিলয়ন মানে আধার বা অধিষ্ঠান নাই। যদি তার আশ্রয় আছে কিছু, যদি বলি তারও একটা অধিষ্ঠান আছে, তার সেই দ্বিতীয় যে ব্রহ্ম, তার অধিষ্ঠান কি? এইরকমভাবে তো কোনো দিন শেষেই হবে না। এই জন্য তিনি অনিলয়নকে পরব্রহ্ম, তার কোনো আধার নেই, তিনি নিরাধার। সেই যে ব্রহ্ম, সেইটাই হলো আমার স্বরূপ, সাধকের স্বরূপ। সেই স্বরূপে যিনি প্রতিষ্ঠাং বিন্দতে, প্রতিষ্ঠা মানে স্থিতি লাভ করেন সেই পরমাত্মাতে, পরব্রহ্মে। এরকম পরব্রহ্মে যিনি অদৃশ্য, যিনি অনাত্ম, যিনি অনিরুক্ত, যিনি অনিলয়ন, পরব্রহ্ম, সেই পরব্রহ্মে যিনি যে সাধক যখন নিজের স্বরূপে স্থিতি লাভ করেন, মানে পরমাত্মাতে স্থিতি লাভ করেন, তখনই তিনি অথ স অভয়ঙ্গত অভাব, তখনই তিনি অভয় প্রাপ্ত হবেন, তখনই তিনি অভয় হবেন, মানে ভয় রহিত হবেন। তার আগে ভয় রহিত হবেন, আমাদের এত ভয়। শোকস্থান সহস্রাণী ভয়স্থান শতানি চ, দিবসে দিবসে মূঢ়ম আপিশন্তি ন পণ্ডিতম, একটা শ্লোক আছে। দিবসে দিবসে মূঢ়া, শোকস্থান সহস্রাণী, শোকের স্থান হাজার হাজার মানে অনন্ত,
শোক করতে গেলে যখন তখন গালে হাত দিয়ে থাকা যায়, কারণ কত রকমের কষ্ট দুঃখ যন্ত্রণা আছে। শোকস্থান সহস্রাণী, আর ভয়স্থান শতানি, ভয়স্থানও অনেক। আমার সবসময় ভয়, এখানে বসে তবু ভয় হচ্ছে যে এখন তো পেটটা ভালো আছে, এখন যদি আর একটা আম খেয়ে নিই তাহলে কি পেটটা কি গোলমাল হয়ে যাবে না, কী হবে, তাহলে তো রাতে তো আমার খাবারই বন্ধ হয়ে যাবে, মানে নানা রকম ভয়। মৃত্যু ভয় তো সেটা প্রধান ভয়, সেটা তো আছেই। তাছাড়া উঠতে বসতে ভয়, এখানে যে যাচ্ছি, এখানে যে মোচা হয়েছে, পা পিছলে পড়ে যাবো না তো, ভয় হয় কিনা। সুতরাং ভয়স্থান শতানিচ, ভয় করতে গেলে কত রকমের ভয়, সর্ব ভয়, ভূতের ভয়, যমের ভয়, এই ভয় মানে আমার পেছনে পেছনে আছে। আর শোকও পেছনে পেছনে আছে। শোকস্থান সহস্রাণী ভয়স্থান শতানি চলে। এর কাকে আবিষ্ট করে? মূলম আবিশন্তি, মানে দিবসে দিবসে মূঢ়া আবিশন্তি। এখন হবে না, বল পাঠ করো। বুঝতে বলতে এই কাগজ বলো। আজকে বৃহস্পতিবার না, আজকে রবিবার, মানে একটু বসুন। কিন্তু পণ্ডিতকে এগুলি পণ্ডিতের মধ্যে আবিষ্ট হয় না, পণ্ডিতকে অভিভূত করে না, কারণ পণ্ডিতের শোকও নাই আর ভয় নাই। ভয়ও নাই, তিনি অভয় হয়ে যান, কারণ তিনি তো সেই নিজের স্বরূপে প্রতিষ্ঠা লাভ করেছেন। মূর্খ ব্যক্তি যারা মোহগ্রস্ত ব্যক্তি, তাদেরকেই শোক আর ভয় এসে তাকে গ্রাস করে। এটা এমনি সাধারণ একটা শোক আছে। তা এখানে সেই কথাটাই বললো যে যখন মুমুক্ষু সাধক এইরকম যে অদৃশ্য মানে দৃশ্যত্ববিহীন এবং অনাত্ম মানে শরীর রহিত, ত্রিবিধ শরীর রহিত এবং অনিরুক্ত মানে অনির্বচনীয় এবং নিরাধার যে ব্রহ্ম, সেই ব্রহ্ম সেটাই তার স্বরূপ। সেই স্বরূপে যখন স্থিতি লাভ করেন, প্রতিষ্ঠা লাভ করেন, প্রতিষ্ঠা মানে স্থিতি, তিষ্ঠতি, তিষ্ঠতি মানে থাকা, প্রকৃষ্ট রূপে থাকা, মানে সেখানে স্থিতি লাভ করেন, তখন তিনি অভয়ঙ্গত ভবতি, তখনই তিনি অভয় লাভ করেন। গত মানে প্রাপ্ত, গত শব্দের অর্থ প্রাপ্ত। অভয় প্রাপ্ত হওয়ার মানে তিনি ভয়রহিত হয়ে যান। তারপরে হ্যাঁ, এই শ্লোকটা মহাভারতের উপর না, এই শোকস্থানী সহস্রাণী, ওটা ওদের মহাভারত। মহাভারতের। আর তারপরেই বলছেন সেখানেই যে ওইখানে ওই দ্বিতীয় অধ্যায়ের সপ্তম অনুবাকে আছে, যদা হি এব এষ এতস্মিন উত অরম অন্তরম কুরুতে অথ তস্য ভয়ং ভবতি। ওখানে ওই সপ্তম অনুবাকে আছে পরে যে যদা এব, যখনই, এখানে আছে যদা হি এব, যখনই, এসো মানে কোনো ভেদদর্শী ব্যক্তি, এখানে মুমুক্ষু ব্যক্তি নয়। মুমুক্ষু ব্যক্তির জন্য এসো শব্দের উল্লেখ আগে শুরু করে, এখানে এসো মানে ভেদদর্শী ব্যক্তি। তিনি এতস্মিন মানে এইরকম অদৃশ্য, অনাত্মীয়, অনিরুক্ত, অনিলয়ন যে পরব্রহ্ম, হ্যাঁ, সেখানে উত অরম মানে অল্পমাত্র, অন্তরম মানে ভেদ, অল্পমাত্র যদি ভেদ দর্শন করে গুরুতে, তথা অথ তস্য ভয়ং ভবতি, তখন তার ভয় হবে। সে ভেদদর্শ ব্যক্তি, যিনি অভেদদর্শী সে অভয়গত প্রাপ্ত হবে, মানে ভয় রহিত হয়ে যাবে। আর যে ভেদদর্শী তার ভয় হবে, সে অভয় লাভ তো করতেই পারবে না, সে অভয় হয়ে যাবে। এখানে যে এসো শব্দ আছে, এখানে ভেদদর্শী ব্যক্তি। যদাহি এ বয়স এতস্মিন মানে এখানে মানে এই পরব্রহ্ম, যাকে অদৃশ্য, অনিরুক্ত, অনাত্ম, অনিলয়ন বলা হয়েছে, সেই পরব্রহ্মে যদি এক অল্প মাত্র ভেদ দর্শন করে, তাহলে তার ভয় হবে। যখন অনাত্মদর্শী, ভেদদর্শী বা অনাত্মদর্শী, একটা হলো আত্মদর্শী, একটা হলো অনাত্মদর্শী, এই লোকে ব্রহ্মস্বরূপে অল্পমাত্র ভেদ দর্শন করে, তখন তার ভয় জন্মে। এই জন্য বললেন এই শ্লোকটা, এই 3 নম্বর শ্লোক, এটা হলো ভূমিকা। মানে অভেদ দর্শন করলে সে অভয় প্রাপ্ত হবে, আর ভেদ দর্শন করলে সে ভয়ে যুক্ত হয়ে যাবে। অভয় আর সভয়, ভয় রহিত হবে আর একজন ভয়যুক্ত হয়ে যাবে। এই জন্য শ্লোকটি বললেন, প্রতিষ্ঠাং বিন্দতে স্বস্মিন যদাশ্চাৎ অথ সৌভয় কুরুতে তস্মিন নন্তরং চেত অথ তস্য ভয়ং ভবিত। এটাকে মানে আশ্রয় করে এই যে তৈত্তরীয় উপনিষদের যে মন্ত্রটি, সেই মন্ত্রকে মানে লক্ষ্য করে সেখানে ভাবটা নিয়ে এখানে
এখানে তো ভারতীয় তীর্থ এটা করেছেন, সেটা তিনি এখানে বলছেন প্রতিষ্ঠাং বিন্দতে সস্মিন যদা সাত অথ শুভয় কুরুতে কুরুতেস্মিন নন্তরং চেত অথ তস্য ভয়ং ভবিত। যখন মুমুক্ষু সাধক সেই নিজ স্বরূপ পরমাত্মাতে সেই অবস্থিতি লাভ করেন, মানে প্রতিষ্ঠা লাভ করেন, মানে স্থিতি লাভ করেন, তখন তিনি অভয়প্রাপ্ত হন। আর যে ব্যক্তি তাতে অবস্থিত হয় না পরমাত্মাতে, তাকে ভিন্ন বলে মনে করে, আমার থেকে তিনি ভিন্ন, সে ভয়প্রাপ্ত হয়। এটা এখানে বলে, মানে উপনিষদের মন্ত্রের যে ভাবটা, সেই ভাবটা নিয়ে এখানে বলে, একই জিনিসটা একই। এখন দেখো ঠিক আছে, যদা হি এব, ওখানে যদা হি এব প্রতিষ্ঠাং বিন্যতে সস্মিন যদা স্যাৎ অথ যদা হি এব, মানে তৈত্তরীয় উপনিষদ যেটা বলা হয়েছে তার অর্থ কি, যদা মানে যে সময়ে, হি মানে হি শব্দ হচ্ছে প্রসিদ্ধ অর্থে, মানে বিদ্বান সমাজে এটা সুবিদিত আছে, বিদ্বান সমাজে এটা সুবিদিত আছে কি এরকম প্রতিপাদন করার জন্য হি শব্দটা বলা আছে। হ্যাঁ, এবং নিশ্চয়ই অর্থেরও বাচক, হি মানে নিশ্চয়, মানে যখনই, বা এটা শ্রুতিতে প্রসিদ্ধ আছে। সেখানে বলছে এব শব্দ, হি আর এব, হি নিশ্চয়ই অর্থের বাচক এবং অন্যের নিষেধক। যদা হি, হি একটা শব্দ আছে উপনিষদে, সেটা ওই নিষেধেরও বাচক, অন্যের বাচক। নিশ্চয়ই অর্থের বাচক হলো এই হি শব্দটা, আবার অন্যের নিষেধক, অন্যকে নিষেধ করছে। এইভাবে বলা হচ্ছে যে অদ্বিতীয় যে আত্মজ্ঞান, সে আত্মজ্ঞান অনর্থ নিবৃত্তির উপায়। অনর্থ হলো ভয় থাকবে, ভয়টা হলো অনর্থ, তাই না? যার আত্মজ্ঞান হয়ে গেছে, মানে সেই স্বরূপে, ব্রহ্মস্বরূপে যিনি স্থিতি লাভ করেছেন, মানে তার আত্মজ্ঞান হয়ে গেছে। তো আত্মজ্ঞানটাই হলো অনর্থ নিবৃত্তির উপায়। এটা অন্যমুখী বলা হলো যে যার আত্মজ্ঞান আছে, আত্মজ্ঞান থাকলে ভয় থাকবে না বা অভয় থাকবে। আত্মজ্ঞান থাকলে অভয় থাকবে, আর আত্মজ্ঞান না থাকলে অভয় থাকবে না, মানে ভয় থাকবে, ওটা ব্যতিরেক মুখে। অন্যমুখে কি বলা হচ্ছে, আত্মজ্ঞান থাকলে অভয় থাকবে, মানে ভয় রহিত অবস্থা থাকবে। আর আত্মজ্ঞান না থাকলে অভয় থাকবে না, মানে ভয় থাকবে, ওটা হলো ব্যতিরেক। একটা হলো অন্যয়, অন্যয়টা হলো আত্মজ্ঞান থাকলে অভয় থাকবে, অভয় ভাবটি থাকবে। আত্মজ্ঞান না, এটা ব্যতিরেক কি, আত্মজ্ঞান না থাকলে অভয় থাকবে না, মানে ভয় থাকবে। অভয় থাকবে না মানে কি, ভয় থাকবে। এটা অন্যায় ব্যতিরেক মুখে বলা হচ্ছে। এসব ওখানে উপনিষদে যেটা এইসব শব্দ আছে, এসব মানে এই যে মুমুক্ষু সাধক, এই তস্মিন মানে এই যে পরব্রহ্ম, যেটা বিদ্যানগণের অনুভব গম্য, বিদ্যানগণ যেটা অনুভব করেছেন, সেই পরমাত্মার অনুভব কারা করেছেন? এখন আমার অনুভব হয়নি, আমি একজন মুমুক্ষু সাধক, কিন্তু যারা পণ্ডিত ব্যক্তি, যারা বিদ্বান, তারা এটা অনুভব করেছেন। সে অনুভব গম্যের থেকে জানা যাচ্ছে যে ইনি কীরকম না অদৃশ্য, মানে ইন্দ্রিয়ের অগোচর, কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যায় না। শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা আর নাসিকা, যেটা তিনি বলছিলেন, এইটার বিষয় নন তিনি। অদৃশ্য মানে কোনো ইন্দ্রিয়ের বিষয় হবে না। আমাদের সম্পূর্ণ জগৎ ইন্দ্রিয়ের গোচর, কোনোটা চোখ দিয়ে দেখা যাচ্ছে, কোনোটা কান দিয়ে শোনা যাচ্ছে, বায়ু সেটা অনুভব করছি, বায়ুটাকে চোখে দেখা যাচ্ছে, বায়ু আসে, কিন্তু তাকে অনুভব করছি কিনা, স্পর্শ ইন্দ্রিয়ের দ্বারা, ত্বক ইন্দ্রিয়ের দ্বারা। আমার গায়ে হাওয়াটা লাগছে, আমি বলে দিতে পারি এটা ঠান্ডা হাওয়া না গরম হাওয়া, তাহলে বায়ুটাও ইন্দ্রিয়ের গোচর। তো কিন্তু তিনি অদৃশ্য মানে ইন্দ্রিয়ের অগোচর, গোচর মানে বিষয়, গোচর শব্দের অর্থ হল বিষয়, অগোচর মানে অবিষয়, মানে কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যায় না। এটা ওই বিদ্বানগণ এটা অনুভব করেছেন। এবং তিনি কীরকম অনাত্মে মানে নিজের স্বরূপ বলবার পর, মানে ওই তারপর তাকে বলা হচ্ছে নিলয়ন। তার যেটা নেই সেটা হলো অনিলয়ন, অর্থাৎ তার মধ্যে কিছু বিলীন হয় না।
বা তিনি কারো আধার নন, কারো অধিষ্ঠান নন। এতে যখন সাধক প্রতিষ্ঠা লাভ করে, প্রতিষ্ঠাং বিন্দতে, প্রতিষ্ঠা মানে স্থিতি লাভ করেন এরকম পরমাত্মাতে, তখনই তিনি অভয়ম। এখানে ভয় শব্দের ভয়ের হেতু, ভয় মানে অভয় মানে যেখানে ভয় নেই। তো ভয়ের, আমাদের ভয়ের থেকে ভয়ের কিছু কারণ আছে, হ্যাঁ, কিন্তু তখন তার ভয়ের কোনো কারণেই থাকে না। অভয় হয়ে গেলে মানে কি, তার ভয় করার মতো কোনো কারণই নেই। কারণ আমার থেকে দ্বিতীয় ব্যক্তি থাকলে দ্বিতীয়াৎ বই ভয়ং ভবতি, দ্বিতীয় কোনো ব্যক্তি থাকলেই বা বস্তু থাকলে আমার ভয় হয়। এই সাপ ব্যাঙ রাস্তাঘাটে আছে, মশা আছে, আমার থেকে দ্বিতীয় ব্যক্তি আছে, প্রাণী আছে, তাদের থেকে আমার ভয়। একজন মানুষকেও ভয় করছে। যখনই দ্বৈত বুদ্ধি থাকবে, দ্বিতীয় বস্তু থাকবে, আমার থেকে ভিন্ন কোনো বস্তু থাকবে, তখনই দ্বিতীয়াৎ বই ভয়ং ভবতি, দ্বিতীয় বস্তু থেকে বা ব্যক্তি থেকে, প্রাণী থেকে আমার ভয় হয়। তো সেইগুলি আমার ভয়ের কারণ। হ্যাঁ, যেমন একটা খাদ্য, সেটা আমার আনন্দের কারণও বটে। সেই খাদ্যটা আমি তৃপ্তির সঙ্গে খেতে পারি, আর ওই খাদ্যটাই আরেক দিন আমার ভয়ের কারণ হয়ে যাবে, দেখলেই ভয় লাগবে যে আবার লুজ মোশন হবে কিনা, হ্যাঁ, তাই কি না? তাহলে ওটা তখন ভয়ের কারণ হয়ে গেছে। তো ভয় মানে ভয়ের যে হেতু, ভয়ের কারণ তার থাকে না। তিনি এই জন্য তিনি অভয় প্রাপ্তন, তিনি ভয় রহিত হয়ে যান। অভয়ং, ভয় মানে ভয়ের যে কারণ। ভয়ের কারণ মানে কি, ওই দ্বৈত, মানে দ্বৈত বুদ্ধি নেই। দ্বৈত থাকলে, দ্বিতীয় থাকলে, সেটা হলো ভয়ের কারণ। আমার থেকে ভিন্ন ব্যক্তি ও বস্তু হলে ভয়ের কারণ। তো দ্বিতীয় ব্যক্তি ও বস্তুই নেই আমার কাছে। যিনি স্থিতি লাভ করেছেন, জ্ঞানী পুরুষ, তার কাছে তো দ্বিতীয় কোনো বস্তু নাই, মানে ভয়ের কোনো কারণ নাই, শোকের কোনো কারণই নাই। তাহলে তার শোকও হবে না, ভয়ও হবে না। এই জন্য ভয় শব্দের অর্থ এখানে ভয়ের হেতু, মানে দ্বৈত কোনো বস্তু নাই, ব্যক্তি নাই, মানে কোনো ভেদ নাই। এই জন্য শ্রুতি বলছেন দ্বিতীয়াৎ বই ভয়ং ভবতি, বৃহদারণ্যক উপনিষদ এটা লিখে রাখুন। দ্বিতীয়াৎ বই ভয়ং ভবতি, এটা বৃহদারণ্যক উপনিষদের 1/4/2, ঠিক আছে? এটা হলো বৃহদারণ্যক উপনিষদে 1/4/2, 1/4/2, ঠিক আছে? দ্বিতীয়, তুমি উপনিষদটা ইংরেজি উপনিষদ তোমার আছে, তুমি এখান থেকে বার করে দেখবে, এখানে আছে দ্বিতীয়, বাংলাতে দেখে নেবে। দ্বিতীয়াৎ বই ভয়ং ভবতি, দ্বিতীয় থেকেই ভয় উৎপন্ন হয়। এটাই হলো ভয়ের কারণ। ভয়ের কারণ কি, এটা বলে দিলেন বৃহদারণ্যক উপনিষদ। ভয় মানে ভয়ের কারণ। ভয়ের কারণটা কি না, দ্বিতীয় কোনো ব্যক্তি অবস্থা, আমার থেকে ভিন্ন কোনো বস্তু থাকলে সেটা ভয়ের কারণ। সে দ্বিতীয় কোনো বস্তুই নাই, তাই তিনি অভয় হয়ে যাবেন। যতক্ষণ আমার থেকে দ্বিতীয় কেউ থাকবে সংসারে, ততক্ষণ আমার ভয় হবে, কারণ ওটা ভয়ের কারণ। আর যখন দ্বিতীয় কোনো বস্তুই নাই, অভেদ দর্শন আমি করব, তখন তো দ্বিতীয় ভয়ের কারণ যে দ্বিতীয় বস্তু নাই, কাজে তখন তিনি অভয় প্রাপ্ত হবেন। এই জন্য যাতে ভয় বা ভেদ উৎপন্ন না হয় যে ব্যক্তিতে, এরকমভাবে তিনি প্রতিষ্ঠা লাভ করেন, মানে অহং ব্রহ্মাস্মি, এটা হলো স্থিতি। আমি কে, আমি সাধারণ কোনো জীব নই, বা আমি শরীর নই, ইন্দ্রিয় নই, মন নই, বুদ্ধি নই, মানে অনাত্ম পদার্থের মধ্যে আমি কোনোটাই নই। আমাদের অনাত্মাতে আত্মবুদ্ধি হয়ে গেছে। যখন অনাত্মাতে আত্মবুদ্ধিতে দূরে সরে যাবে সরল মন নিদর্শনের দ্বারা, তখন তিনি কি বলবেন, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মস্বরূপ। এমনি মুখে অহং ব্রহ্মাস্মি বারবার বললেও কাজ হচ্ছে না তোমার, কিন্তু বিচারের দ্বারা। আমরা তো মন্ত্র হয়তো জপ করো অহং ব্রহ্মাস্মি, মহাবাক্যে জপ করার নিয়ম আছে, কিন্তু ওইটা যখন অনুভবে এসে যাবে, কিসের দ্বারা অনুভব হবে, ওই শ্রবণ মনন নির্দেশ। এই জন্য সাধুদের একটাই কাজ, শ্রবণ মনন আর নির্দেশ। রামকৃষ্ণ মিশনের একটা আশ্রম আছে, ওই ওইদিকে, মানে উত্তরপ্রদেশে উত্তর দিকে, সেখানে কোনো মন্দির নেই, কোনো পূজা পাঠের ব্যাপার নাই। সেখানে কেবল চিন্তন, মানে পরমাত্মা চিন্তন ছাড়া অন্য কোনো কাজ নেই, অন্য কোনো কাজেই রাখা হয়নি, কোনো সেবামূলক কাজও নাই, বা পূজা পাঠও সেখানে কিছু নেই। তো ওইটাই কাজ, তার তৎবিষয়ে শ্রবণ, তৎবিষয়ে মনন, তৎবিষয়ে তা করা যায় যারা বয়স্ক শ্রবণ। তার আগে তো এটার দরকার আছে, আমাদের পূজা পাঠ করার দরকার আছে। জায়গাটার নাম ভুলে যাচ্ছি, রামকৃষ্ণ মিশন আছে,
রামকৃষ্ণ মিশনেরই একটা আছে ওই রকম আশ্রম, যেখানে কোনো মন্দির নেই। জায়গাটার নাম মনে পড়লে আমি বলব। তো এরকমই বলা আছে, অর্থাৎ অহং ব্রহ্মাস্মি, আমি হচ্ছি সেই ব্রহ্ম, এইভাবে মানে প্রকর্ষেণ স্থিতি প্রতিষ্ঠা, প্রকর্ষেণ তিষ্ঠতি, প্রকৃষ্টরূপে যিনি স্থিতি লাভ করে, মানে সংশয় বিপর্যয়, মানে কোনো রকম সংশয় নেই, কোনো রকম ভেদবুদ্ধি নাই, সেরকম যিনি অবস্থান করেন, তখন বিন্দতে, বিন্দতে লাভ করেন। কীভাবে লাভ করেন? গুরুর কাছে গিয়ে। লাভটা আমি কীভাবে করব? সেই আমার স্বরূপের স্থিতি বা প্রতিষ্ঠা লাভ কীভাবে হবে সেটা বলে দেওয়া হচ্ছে। রামচন্দ্র ঠিক বলে দিলেন, গুরু উপসদন করতে হবে, মানে গুরুর কাছে যেতে হবে। তদ বিজ্ঞানার্থম, মুন্ডক উপনিষদ আছে, তদ বিজ্ঞানার্থম স গুরুম এব অভিগচ্ছেদ সমিত পাণি শ্রোত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠম, মানে শিষ্যকে গুরুর কাছে যেতে। গুরু তোমার কাছে আসবে না, এটা রেয়ার কেস, কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে শিষ্যকে গুরুর কাছে যেতে হবে। ওখানে বলা হয়েছে মুন্ডক উপনিষদে যে পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়ান নাস্ত কৃত কৃতেন তদ বিজ্ঞানার্থম স গুরুম এব অভিগচ্ছেদ শ্রোত্রিয়ং সমিত পাণি শ্রোত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠম। ওখান থেকে উপনিষদে এই গীতা শ্লোকে এসেছে, তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। তো উপনিষদ থেকে গীতাতে শ্লোক নেওয়া হয়েছে। তো ওখানে বলা হলো পরীক্ষ লোকান কর্মচিতান, কর্মচিত মানে কর্মের দ্বারা অর্জিত, চিত শব্দের অর্থ হলো অর্জিত। আমরা এই লোকে অনেক কর্ম করছি, কৃষক যারা তারা কৃষিকার্য করছেন, আরও আমরা অনেক এক একজনের এক এক রকম কর্ম, সেই কর্মের দ্বারা অর্জিত যা কিছু ইহলোকে এবং পরলোকে পুণ্যকর্ম করছি, পরলোকে যাচ্ছি, স্বর্গে যাচ্ছি, পুণ্যকর্মবশত আমি স্বর্গে গিয়েছি। তো ইহলোকে কর্মের দ্বারা অর্জিত যা কিছু সেটাকে বিচার করো। এটা যেটা পেলাম আমি কর্মের দ্বারা, সেটা কীরকম, সেটা অনিত্য, থাকে না। কৃষকরা, চাষিরা নানা রকম শস্য উৎপাদন করছে, শস্যগুলি সারা জীবন থেকে যাবে, দুদিন পরে পচে যাবে না খেলে, ব্যবহার না করলে, তাই না? তাছাড়া আমি আমি কর্ম করে 1 মাস কাজ করলাম, 20,000 টাকা পেলাম, টাকাটা থেকে যাবে তোমার সারা জীবন, খরচ হবে তো, তাহলে সেটা থাকছে না। বা তার থেকে আমি অনেক কিছু জিনিস কিনলাম, সেই জিনিসগুলো তো থাকবে না, সেটা তো আমি ব্যবহার করবো, কিছু লোককে দিয়ে দেবো, এরকম হবে তো, বা ব্যবহার না করলে এমনিতেই নষ্ট হয়ে যাবে। তো ইহলোকে যা কিছু বস্তু আছে, কর্মের দ্বারা যা কিছু অর্জন আমি করেছি, সেইগুলি অনিত্য। পরীক্ষ লোকান কর্মচিতান। আর পরলোকে পুণ্যকর্মবশত যেখানে গেলাম স্বর্গ ইত্যাদিতে, সেখানেও যে ফলটা আমি পেলাম সেটা চিরকালীন নয়, সেটাও নষ্ট হয়ে যাবে। ফলটা থাকবে, পুণ্যকর্মটা ধীরে ধীরে খরচ হবে কি না? টাকাতে আমি নিয়ে গেছি হরিদ্বারের জন্য, কিন্তু টাকাটা সেখানে আমার খরচ হচ্ছে কি না? আমি 10,000 টাকা নিয়ে গেছি, 10,000 টাকা যখন শেষ হয়ে তখন কেউ আমাকে রাখবে? আমি দাদা বৌদির হোটেলে উঠেছিলাম, কিন্তু দাদা বৌদি তো খুব আমাদের মানে আদর যত্ন করলো, আর যখনই আমার টাকা শেষ আর টাকা দিতে পারছি না, তখন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে কি না? আর থাকতে দেবে? যতই বৌদি বৌদি বলি দেখো, তাকে তোমাকে সরিয়ে দেবে। তার আগে যতদিন টাকা ততদিন ঠাকুরপো বলবে, তাহলে কিন্তু তোমাকে বিদায় করে দেবে যদি টাকা দিতে না। তো পুণ্যকর্মবশত আমি গেছি, সেই ফল ভোগ করছি আমি, ফলটা ধীরে ধীরেও শেষ হচ্ছে ভোগের দ্বারা, আর পুণ্যকর্মটাও শেষ হচ্ছে, ওটাও অনিত্য। এইভাবে বিচার করো। যারা পণ্ডিত, যারা সাধক, তারা এরকম বিচার, ইহলোকি যা কিছু কর্মের দ্বারা অর্জিত সব অনিত্য, চিরকাল থাকছে না। আর পারলোকি যা কিছু পদার্থ আমি পেয়েছি কর্মের দ্বারা, পুণ্যকর্মের দ্বারা, সেইগুলো অনিত্য। কাজেই পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়ান, তার নির্বেদ হবে তখন, মানে বৈরাগ্য উৎপন্ন হয়ে যাবে। হ্যাঁ, এরকম বিচার করলে কি হবে? সংসারে যা কিছু আমি পেয়েছি এই লোকে, সেইগুলি থাকবে না, এবং সেইগুলো প্রকৃতপক্ষে আমাকে সুখও দিতে পারছে না, দুঃখ দিচ্ছে। সুখ কিছুক্ষণের জন্য দিল, তারপরে দুঃখ দিতে আরম্ভ করলো। আর পরলোকেও যে ইয়েগুলি, সেগুলি আমাকে সেখানেও ভয় আছে, হিংসা আছে, বা চিরকাল থাকছে না। এই জন্য তার বৈরাগ্য উৎপন্ন হবে। নির্বেদ মানে বৈরাগ্য উৎপন্ন, নির্বেদ মায়ান। এবং তিনি বিচার করেন নাস্তি অকৃত কৃতেন। কৃতেন মানে কর্ম না, কর্মের দ্বারা। অকৃতকে মানে যিনি নিষ্ক্রিয় পরমাত্মা, তাকে লাভ করা যায় না।
কারণ অনিত্য পদার্থের দ্বারা নিত্যকে পাওয়া যায় না, কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না। অর্থাৎ অনিত্য পদার্থের দ্বারা নিত্য যে পদার্থ, ওই যে অদৃশ্য অনাত্ম ইত্যাদি বলা হয়েছে এখানে, তাকেই লাভ করা যায় না। তাহলে কি করতে হবে? তাকে তো জানতে হবে আমাকে, কারণ তিনি নিত্য। অনিত্য বস্তুকে জেনে লাভ নেই, ওটা অস্থির পদার্থ। আমাকে স্থির পদার্থকে জানতে হবে, মানে নিত্য পদার্থকে জানতে হবে। সেই নিত্যকে তদ্বিজ্ঞানার্থ, তাকে তার বিজ্ঞানের জন্য, মানে বিজ্ঞান মানে অনুভব। জ্ঞান হলো পরোক্ষ জ্ঞান, আর বিজ্ঞান হলো সেটা অনুভূত জ্ঞান বা উপলব্ধ জ্ঞান। তদ্বিজ্ঞানার্থ, তাকে অনুভব করার জন্য, সেই পরমাত্মাকে অনুভব করার জন্য, তাতে স্থিতি লাভ করার জন্য, তদ্বিজ্ঞানার্থম সেই সাধক গুরুম এব অভিগচ্ছেদ, গুরুর কাছে যাবেন। কীভাবে? সমিত পাণি। গুরু তো সেখানে নানা রকম যাই যজ্ঞ করে, হ্যাঁ, কাজে সমিত মানে যজ্ঞের কাঠ ইত্যাদি লাগে, ঘিটি লাগে, সেগুলো নিয়ে যাবে। সমিত পাণি সত্রিয়ং, তিনি কীরকম? সত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠম। এখানে সমিত পাণি মানে সন্ন্যাসী গুরুর কাছে গেলে আর সমিত কাঠ নিয়ে যেতে হবে, অন্য কিছু উপহার নিয়ে যাবে, এই ফল মূল বা ফুল ইত্যাদি নিয়ে গেল। হ্যাঁ, সমিত পাণি মানে আগে ওরা যজ্ঞ ইত্যাদি গৃহস্থ ব্যক্তি ছিলেন, তারা যাগযজ্ঞ দিয়ে করতেন, তাই যাগযজ্ঞের জন্য ওই যজ্ঞের কাঠ লাগে, সেটা হলো সমিত। আর এখানে সমিত বলতে যদি কোনো সন্ন্যাসী গুরুর কাছে যায়, তাকে সমিত নিতে হবে না, কিন্তু অন্যান্য উপহার, এখানে সমিত বলতে উপহার, কিছু একটা উপহার গিফট নিয়ে যেতে হবে, মানে শ্রদ্ধা প্রকাশ করার জন্য। আমি আপনার হ্যাঁ রিক্ত হস্তং ন পশ্যেত রাজানং দৈবতং গুরুম। খালি হাত, রিক্ত মানে খালি, রিক্ত হস্তং ন পশ্যেত রাজানং, রাজাকে খালি হাত দেখাবে না। রাজা দর্শন করতে গেলে তুমি কিছু না কিছু নিয়ে যাবে, কেন? রাজা তখন কি মন হবে? কচু কাজা করে দিতে পারে, জেলে ঢুকিয়ে দিতে পারে, তার যদি পছন্দ না হয়। কাজে তুমি যদি গিফট নিয়ে যাও, উপহার নিয়ে যাও, তাহলে তোমার শাস্তি হবে না, তোমার বরং তুমি যেটা চাইতে গিয়ে সেটা তুমি পেয়ে যাবে। লিখতে আসলে ন পশ্যেত রাজানং দৈবতম। কোনো দেব মন্দিরে আমি যদি যাই, তাহলে খালি হাতে যেতে নেই, অন্তত একটু জল নিয়ে যেতে হবে, একটু ফুল নিয়ে যেতে হবে, একটু প্রসাদ ভোগ নিয়ে যেতে হবে, ভোগের জিনিস আছে, যার যেটা সামর্থ্য। তোমার কিছু সামর্থ্য নেই তো ফুল নিয়ে যাও, ফুল নিতেও পারছো না, ভক্তি নিয়ে যাও, শ্রদ্ধা ভক্তি সহকারে প্রবেশ করো, অশ্রদ্ধা নিয়ে যাবে না, কিছু একটা নিয়ে যেতে হবে। ভক্তি তো ভেতরে, রিক্ত হস্ত বলছে যে, এই জন্য আমি ফুল বললাম আগে। হ্যাঁ, পত্রং পুষ্পং তোয়ং হ্যাঁ, ভক্ত্যা যৌমং প্রযাচ্ছতি। হ্যাঁ, তো এই জন্য খালি হাতে যেতে, পত্র পুষ্প জল কিছু একটু নিয়ে যাও। হ্যাঁ, নাহলে দুর্বা মাঠ থেকে দুর্বা তুলে নিয়ে যাও, কিছু একটা নিয়ে যাও, একটা পাতা নিয়ে যাও। বেল পাতা না পেলে যে কোনো পাতা চলবে, কেননা ওখানে পাতার কথা বলা হয়েছে, বেল পাতা না তুলসী পাতা কিছু বলা হয় না। পুত্রং পুষ্পং জলং তোয়ং, পত্রং পুষ্পং জলং তোয়ং, পত্রং পুষ্পং জলং না, পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্ত্যা প্রযাচ্ছতি। তো পত্র, এই জন্য শিবের তো বেলপাতা পাওয়া যাচ্ছে না, মনে করে উত্তরকাশীতে অনেক সময় পাওয়া যায় না, বা আরও উপরে গেলাম বেলপাতা পাওয়া যাচ্ছে না, তখন ভাং পাতা দিয়ে দেয়, ভাং পাতা, তাই না? উত্তরকাশী লোকে তো জানে ভাং পাতা, তো মানে বেলপাতা পাওয়া যাচ্ছে না, ভাং পাতা, যে কোনো পাতা। আমরা এই জায়গায় গেলাম, 3 জন সাধু, সেখানে বেলপাতা পাচ্ছি না আমরা, তো ওখানে একটা গাছে পাতা ছিল বলে একজন মানুষ বলে পাতাটা ছিঁড়ে দেন, সেটা পাতায় কথা বলা আছে, বেলপাতা না পেলে কী করবো? আর নারায়ণে মনে করেন তুলসী পাতা চাই, একদম আমরা দেখিনি কোনো তুলসীটা একদম মানে সব ঠিক আছে কিনা, কোনো রকম ছাড়া আছে কিনা, এরকম দেখি তো। বলে ওখানে ওইসব দেখা চলবে না, তুমি এখান থেকে তুলসী পাতা নিয়ে গেলে যেতে যেতে শুকনো হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে, সেই গুঁড়ো গুঁড়িয়ে দিয়ে দাও, তুলসী পাতার গুঁড়ো, সে শুকিয়ে কাঠ হয়ে গেছে আর কি, সেইটাই নারায়ণ সন্তুষ্ট হবে, কারণ তুমি তো নিয়ে এসেছো ভক্তি করে। হ্যাঁ, তার জন্য এখানে পাওয়া যাচ্ছে না তুলসী পাতা, কী করা যাবে? তো গুঁড়ো তুলসী পাতা তুমি দিয়ে তাতেও নারায়ণ সন্তুষ্ট হবে। যদি না পেলে তো একটু জল দাও, ফুল দাও, তাও হয়ে যাবে, মানে না তুলসী পাতা ছাড়াও নারায়ণের পূজা হবে। যদি পাওয়া যায় তখন কিন্তু তোমাকে তুলসী পাতা দিতে হবে, তখন বলবে না যে আমার তুলসীর গুঁড়া আমি দিয়ে দিলাম, সেটা তুমি চা করে খাও, ঠিক আছে, কিন্তু নারায়ণের চরণে তখন তুমি দিতে পারবে না, যেহেতু এখানে সহজলভ্য। আর সহজলভ্য উত্তরকাশীতে বা কাশীতে গঙ্গা যাওয়ার সহজলভ্য, পরিশ্রম করতে হবে না, কোথাও বাসে ট্রেনে করে যেতে হবে না গঙ্গা জল আনার জন্য। ওখানে কিন্তু সাধারণ জল চলবে না, উত্তরকাশী শিবের মাথায় দিতে গেলে গঙ্গা জল দিতে হবে। আগে জিজ্ঞেস করলে কী জল,
বলে এম সাধারণ কলের জল, বলে চলবে না, গঙ্গা জল চাই। গঙ্গা জল ছাড়া তিনি কিছু না। যেহেতু এটা সহজ লাগবে। আর যেখানে গঙ্গা জল নেই, এখানে কি সব প্রতিদিন গঙ্গা জল দিয়ে অভিষেক করছেন কি? নাই আপনার। কাজেই সাধারণ জল তখন সেটাই গঙ্গা হয়ে যাবে। গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবে জলরসম সন্নিধি। আমরা গঙ্গাকে ডেকে নিব, গঙ্গা তখন ওই জলটা আপনার গঙ্গা হয়ে যাবে, ওই সাধারণ জলটা। হ্যাঁ, সুতরাং ওই তৎ বিজ্ঞানতম সব গুরু এই অভিজ্ঞচ্ছে ক্ষত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠম। সেই গুরু কীরকম? তিনি ক্ষত্রিয়, মানে যার পড়াশোনা আছে, বেদ বেদান্ত যার যিনি পড়েছেন, অধ্যয়ন করেছেন, কারণ তাকে তো উপদেশ দিতে হবে। কারণ সেই বেদ বেদান্তকে অবলম্বন করে তিনি বলবেন, মানে তিনি উপদেশ দিতে গেলে তোমাকে পড়তে হবে। আর কেবলমাত্র দীক্ষা দিতে গেলে পড়াশোনা করার দরকার নেই, তখন শুধু ব্রহ্মনিষ্ঠ হলে চলবে, মানে ব্রাহ্মী স্থিতি। কিন্তু যদি তুমি ব্রাহ্মী স্থিতি লাভ করেছো, কিন্তু তুমি শাস্ত্র অধ্যয়ন ঠিকভাবে করো নাই, তাহলে তুমি উপদেশ দিতে পারবে না। কারণ তোমাকে তো যুক্তিতর্কপূর্বক সেই উপনিষদের, কারণ সকলেই তো যুক্তিতর্ক বুঝবে চায়, মূল শাস্ত্রে আছে কিনা দেখতে চায়, তখন তোমাকে সেটাকে বলতে হবে। কাজেই ক্ষত্রিয় মানে যিনি শাস্ত্র অধ্যয়ন করেছেন, শ্রুতি অধ্যয়ন করেছেন, তিনি ক্ষত্রিয়। আর ব্রাহ্মণিষ্ঠ মানে যার ব্রাহ্মী স্থিতি আছে, মানে এখানে প্রতিষ্ঠা লাভ করছে, এমন গুরুর কাছে যেতে হবে। সেই গুরুই তোমাকে উপদেশ দেবেন, আর সেই গুরু উপদেশ দিলে সেটা তোমার কার্যকরী হবে। গুরু হবেন সদ্গুরু, এই হলো সদ্গুরু, ক্ষত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠ। আর তোমাকে সৎ শিষ্য হতে হবে, তাছাড়া তুমি সদ্গুরু পাবে না। যদি অসৎগুরু মানে সে সৎ, মানে পরমাত্মাতে যিনি স্থিতি লাভ করতে পারেননি, মানে ব্রাহ্মী স্থিতি লাভ করতে পারেননি, তিনি সদ্গুরু নন, মানে সদ্গুরু থেকে ভিন্ন, তাকে সদ্গুরু হতে হবে। আর শিষ্যকেও সৎ শিষ্য হতে হবে। সৎ শিষ্য কি? ওই নিত্য বস্তু বিবেক, ইয়মূত্রাত ফলভোগ বিরাগ, সমদমাদি সত্য সম্পত্তি মুখ এগুলো তোমার থাকতে হবে, তবে গিয়ে তুমি সৎ শিষ্য হলে। তোমাকে গুরু সেবা করতে হবে, তোমার মধ্যে শ্রদ্ধা ভক্তি চাই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেনাদি হচ্ছে, এটাই বলা। শ্রদ্ধাবান, শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর মানে তাতে লেগে থাকতে হবে, তৎপর মানে লেগে থাকে। আর সংযতেন্দ্রিয়, ইন্দ্রিয় সংযম চাই, সংযতেন্দ্রিয়, তাহলে পরে জ্ঞান লাভ হবে। আর জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেনাদি, জ্ঞান লাভ হলে পরা শান্তি সাথে সাথে লাভ হয়ে যাবে। সুতরাং অথবা মানে সেই কালে যখনই সে প্রতিষ্ঠা লাভ করবে, মুমুক্ষু সাধক সেই পরমাত্মাতে স্থিতি লাভ করবে, তখনই মানে সেই সাধক যিনি এইরকমভাবে জ্ঞান লাভ করেছেন, তিনি অভয়ঙ্গত, তিনি অভয়প্রাপ্ত হবেন, মানে ভয়রহিত হয়ে যাবেন। মানে তার ভয়ের কারণ কিছু থাকবে না, মানে দ্বৈত বস্তু কিছু তার দৃষ্টিতে থাকবেন, দ্বৈত ভাব থাকবে না, তিনি ভয়রহিত হয়ে যাবেন। অর্থাৎ মোক্ষস্বরূপ অদ্বিতীয় যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে প্রাপ্ত হন। অভয় পরমাত্মা এক নাম হলো অভয়, অজর, অমর বা অমৃত। হ্যাঁ, কারণ তাকে লাভ করলে ভয় থাকে না, এই জন্য তিনি অভয়। পরমাত্মা যেন অভয়, আর তাকে লাভ করে তুমিও অভয় হয়ে যাবে, অভয় প্রাপ্ত হবে। কেন? শ্রুতি বলছেন ব্রহ্ম বেদ ব্রহ্ম এব ভবতি, মুন্ডক উপনিষদ লেখা, এটা তুমি পাবেন সব জায়গায়। ওই 3:2-9, 3/2/9, মানে এটা কোন উপনিষদে? মুন্ডক উপনিষদে আছে। হ্যাঁ, দেখিস, ওটা দেখে নেব পরে। ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্ম হয়ে যান। মানে শ্রুতি প্রমাণও দেখাচ্ছে, অন্যান্য শ্রুতি। এটা তো ভারতী তীর্থজি লিখেছেন, হ্যাঁ, কিন্তু শ্রুতিকে অনুসরণ করে যে তিনি লিখছেন, এই জন্য এইগুলি দেওয়া দরকার। হ্যাঁ, কারণ সকল তো জানে না এটা কোন উপনিষদে রয়েছে এবং কোথায় রয়েছে, সেটা টিকাকার বলে দেন যে অমুক জায়গাতে এই কথাটা আছে। তো ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, এটা মুন্ডক উপনিষদ আছে। অর্থাৎ এটার অর্থ হলো যিনি ব্রহ্মকে জানেন, বেদ মানে জানেন, তিনি ব্রহ্ম এব ভবতি, তিনি ব্রহ্মস্বরূপেই হয়ে যান, মানে যথাযথভাবে জানতে হবে। হ্যাঁ, মানে উপলব্ধি করবেন, তখন তিনি ব্রহ্মস্বরূপে হয়ে যাবেন। এই জন্য তখন তিনি বলবেন অহং ব্রহ্মাস্মি। আর যদা মানে যে সময়ে এসব মানে এমন যে মুমুক্ষু সাধক, এই তস্মিন মানে এইরকম যে ব্রহ্ম, যাকে অদৃশ্য, অনাত্মীয়, অনিরুক্ত, অনিলয়ন ইত্যাদি বলা হয়েছিল ওই 33 উপনিষদে,
সেই ব্রহ্মে অদৃশ্যাদি গুণযুক্ত যে প্রত্যেক অভিন্ন যে ব্রহ্ম, সেই ব্রহ্মে অরম উৎ অরম মানে অল্প মাত্র, অরম মানে অল্প, করম অরম অরময় সন্ত, সেটা উৎ অরম। এখন উৎটা খণ্ডতটা দ হয়ে যায়, অয়ের সাথে লেগে, হ্যাঁ, তখন উদরম। উদরম মানে তো পেট মানে উদর, কিন্তু এখানে সন্ধি বিচ্ছেদ করে উৎ অরম। উৎ মানে অপি, অরম মানে অল্প, অল্প মাত্র। শব্দটা আছে, সন্ধি লাগিয়ে দিলে হবে উদরম, শব্দটা উদরম। কিন্তু বুঝাবার জন্য আমি বলছি উৎ অরম। উৎ মানে অপি, অরম মানে অল্প। তাহলে উদরম মানে অল্প মাত্র, সামান্য মাত্র যদি ভেদ দর্শন কেউ করে, উদরম অন্তরং করতে, মানে অল্প মাত্র যদি কেউ ভেদ দর্শন করে সেই ব্রহ্মে, তাহলে কি হবে? উৎ মানে এটা হলো অব্যয় শব্দ, হ্যাঁ, উৎ হলো একটা অব্যয় শব্দ, এই অর্থ হলো অপি বা ও, ও মানে অল্প, অল্প মাত্র, যিনি অরম মানে অল্প মাত্র ভেদ দর্শন করেন। অন্তরম, অন্তরম মানে ভেদ, ভেদ দর্শন করেন, তার কি হয়? অন্তরম কুরুতে মানে ভেদ দর্শন যিনি করেন বা দেখেন, তাদের তখনই তস্য মানে সেই ভেদদর্শী পুরুষের ভয়ং ভবতি, তার ভয় হয়, ভয়প্রাপ্ত হয়ে যায়। মানে অভয় মানে পরমাত্মা, তিনি পরমাত্মা থেকে পরমাত্মাকে লাভ করেনি, মানে সংসার পেয়েছেন, তিনি সংসারী। যে ভয় লাভ করেন মানে ভয়ের কারণ তার থেকে যায়, মানে সংসার থেকে যায়, অর্থাৎ সংসার প্রযুক্ত যে দুঃখ, সংসারে থাকার জন্য যে দুঃখ, সেই দুঃখ তার লাভ হয়। মানে সংসার আমাকে দুঃখ দিচ্ছে কেন? যেহেতু সংসারে যে বস্তুগুলিতে আমার অভিমান আছে, আমার আসক্তি আছে, অহংকার মমকার আছে, এই জন্য সংসার প্রযুক্ত দুঃখ তার হবে, যে অল্প মাত্র ভেদ দর্শন করবে। আর যেখানে সে ভেদ দর্শন করবে না, যিনি যে সাধক, তার তিনি মানে সেখানে স্থিতি লাভ করেন, প্রতিষ্ঠা লাভ করেন, যিনি মানে অনুভব করেছেন মানে আত্মজ্ঞানী পুরুষ, তা তিনি অভয় লাভ করবেন। আর যিনি মানে অভেদদর্শী, যিনি তিনি ওই অভয়প্রাপ্ত হবেন। আর যিনি ভেদদর্শী, তিনি ভয় লাভ করবেন, মানে সংসার যুক্ত প্রযুক্ত যে দুঃখ কষ্ট, সেইগুলি তার লাভ হবে। একজনের আনন্দ হবে, আরেকজনের দুঃখ হবে। অভেদদর্শীর আনন্দ হবে, আর ভেদদর্শীর কী হবে? দুঃখই দুঃখ। কাজেই তোমাকে যদি আনন্দ পেতে চায়, পেতে যদি তোমার চায়, যদি দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভ করতে চাও, তাহলে তোমাকে অভেদদর্শী হতে হবে, অর্থাৎ সেই পরমাত্মাতে স্থিতি লাভ করতে হবে। তখন তুমি অজর অমর অভয় লাভ হবে, তুমি অজর হয়ে যাবে, মানে তোমার কোনো জরাবেদি কিছু থাকবে না। অজর অমর, অমর হয়ে যাবে মানে তুমি অমৃত হয়ে যাবে, আর অভয় হয়ে যাবে। তিনটে জিনিস একসাথে ব্যবহার হয়, অজর অমর অভয়। অজর মানে জরা রহিত, শরীরের জরা আছে, তোমার তো জরা নাই, তুমি তো শরীর নাও, এই জন্য তুমি অজর হয়ে যাবে, জন্ম মৃত্যু রহিত হয়ে যাবে, তুমি অমর হয়ে যাবে, তোমার মৃত্যু হবে না। কারণ জন্ম হলে তো মৃত্যু হবে, জন্মই নেই তোমার। আর তুমি অভয় প্রাপ্ত হবে, মানে ভয়ের কোনো কারণ থাকবে না, ভয়ের কোনো কারণ তোমার কাছে থাকবে না। এইভাবে এই তৃতীয় মন্ত্রে এই শ্লোকটির এটা হলো তাৎপর্য বা বক্তব্য বিষয়। শ্লোকটি আরেকবার পড়ে দেবো আমরা। প্রতিষ্ঠাং বিন্দতে স্বস্মিন যদা স্যাদথ শুভয়ঃ কুরুতেস্মিন্নন্তরং চেত অথ তস্য ভয়ং ভবেৎ, ঠিক আছে। বায়ু সূর্য বহ্নিরিন্দ্র মৃত্যুর জন্মান্তরেন্তরম কৃত্বা ধর্মং বিজানন্ত
यस्माद् भीत्या चरन्ति। এখানে লেখা আছে তৈত্রীয় উপনিষদে ভীষাস্মাদ বাত পবতে ভীষু দেতি সূর্য ভীষাস্মাদ অগ্নিন্দ্রেশ চন্দ্রশ্চ মৃত্যু ধাবতি পঞ্চম। এখানে বলা হয়েছে যে অস্মাৎ মানে এই যে ব্রহ্ম, সেই ব্রহ্ম থেকে অস্মাৎ ভিসা মানে ভয় উৎপন্ন হয়, সেই পরমাত্মা থেকে ভয় উৎপন্ন হয়। ভয় কখন উৎপন্ন হয়? যখন দৈত্য দেখে, বেদদর্শী যারা, ভয় উৎপন্ন হয়। বাত মানে বায়ু, ভিসা অস্মাৎ বাত পবতে, বাত মানে বায়ু, সে প্রবাহিত হয়। এই যে পরমাত্মা, সেই পরমাত্মাতে থেকে যখন অনেক কিছু দিতে চাইছি কিন্তু তুমি নিচ্ছ না, কিন্তু আমি পূর্ব জন্মে অনেক পুণ্যকর্ম করে এই পদটা লাভ করার জন্য আমাকে পুণ্যকর্ম করতে হয়েছে, আর এখন এই পদ পাওয়ার পরে অনুশীলন করে আমি ব্রহ্মবিচার করে ব্রহ্মপদ লাভ করেছি। কিন্তু সেই জমপত্র তো আমার রয়ে গেছে, কাজে আমাকে এই দণ্ডও দিতে হচ্ছে। দণ্ড দিতে আমার ভালো লাগে না, কিন্তু দণ্ড আমাকে দিতে হচ্ছে। আমি চাই তোমার মতো শিষ্য যেন আমার কাছে বারবার আসে, কেননা তখন আমার একটু চিন্তা মানে ব্রহ্মবিচার হয়ে যায়। শিষ্য কাছে থাকলে ব্রহ্মবিচার হয়ে যায়। তোমার মতো শিষ্য যেন আমার কাছে বারবার আসে। তোমাকে আমি তো ফিরিয়ে দেবো, তুমি সেখানে উপযুক্ত লোক দেখলে না আমার কাছে পাঠিয়ে দিবে, আমি পড়াবো। এরকমভাবে যমরাজ প্রশংসা করেছেন। কিন্তু একটা পুণ্যকর্ম বশত তারা এই পদ লাভ করেছেন বলে, মানে বেদ দর্শন পূর্ব সেই ধর্মকর্ম করেছেন, পুণ্যকর্ম, কাজে তার ভিসা মানে ভয় রয়ে গেছে। ভয় বশতই তারা এখন এই কাজগুলি করে যাচ্ছে। তাদের যে কাজ, তোমাকে যে পদটা দেওয়া হয়েছে, একজন মুখ্যমন্ত্রী, তার একটা পদ, সেই পদের তো কিছু কাজ আছে, সে কাজ তাকে করতে হবে কি না? অন্যান্য মন্ত্রী, তাদের কাজ আছে। পদটা তুমি পেয়ে গেছো, কিন্তু তোমার তো সেই কাজটা করতে গেলে অনেক পরিশ্রম, অনেক বিপদের বিঘ্নের সম্মুখীন হতে হবে তোমাকে। যারা কেবল এমএলএ হয়ে আছে তাদেরও কাজ আছে, তারা মন্ত্রী হয়নি বলে যে তাদের কাজ নাই তা নয়, তাদেরও কাজ করতে হবে। যেহেতু একটা বিধায়ক পদ লাভ করেছে, এই জন্য ভয়ে তারা এই কাজগুলি করছে। এই যে এরা সব যে কাজ করে চলেছে ভয়ে। ধর্মম বীজানন্ত অপি, ধর্মকে জেনেও, অর্থাৎ ইষ্টাপূর্ত ইত্যাদি যে কর্ম তারা জ্ঞানপূর্বক অনুষ্ঠান করেছেন, এবং তারা অন্তরঙ্কিত, অন্তর মানে ভেদ দর্শন করেছেন যে আমি এই কর্মটা করছি, আমাকে এই পদটা লাভ করতে হবে। উপাস্য আর উপাসক দেবতাগণ এবং উপাস্য তাকে লাভ করেছেন, এবং তার কৃপায় ওই পদটা, মানে তার প্রার্থনা ছিল, কামনা ছিল, কামনাপূর্বক তারা করেছে, তাই সেই পদে তারা লাভ করেছেন। সেখানে অন্তর করেছিল, মানে প্রত্যেকাত্মা মানে জীবাত্মা ব্রহ্মের মধ্যে ভেদ দর্শন করেই তো এটা করেছেন পুণ্যকর্মগুলি। এই জন্য অস্মাৎ ভিত্তিয়া, ভিসা মানে ভিত্তিয়া, এই যে ভিসা শব্দ আছে না, তৈত্রীয় উপনিষদে ভিসা মানে ভিত্তিয়া মানে ভয়, ভয়ের দ্বারা, ওই তৃতীয়ার এক বচন আছে, ভিসা মানে ভিত্তিয়া, ভিত্তিয়া মানে ভয় করে। এই ব্রহ্মের ভয়ে, অস্মাৎ ভিত্তিয়া মানে এই ব্রহ্মের ভয়ে বায়ু প্রভৃতি এরা চরন্তি, নিজে নিজ কাজে ব্যাপৃত রয়েছেন। এখানে আছে কীর্ত ধর্ম বীজানন্ত অপি অস্মাৎ ভিত্তিয়া চরন্তি। চরন্তি মানে তারা নিজের কাজ করছে। বায়ু দেবতাও কাজ করছেন, ওই সূর্য দেবতাও কাজ করে যাচ্ছেন। সূর্য যদি বলে আজকে ঠান্ডা পড়েছে বা কালকে অনুষ্ঠান ছিল, আজকে একটু দেরি করে উঠবো, হ্যাঁ, ঘুম থেকে, পারবে? ঠিক সময় মতো একদম পঞ্চাঙ্গে যে লেখা আছে সেই অনুসারে তাকে উঠতে হবে, পঞ্জিকায়, হ্যাঁ, মানে ওটা জ্যোতিষীরা একটা পরীক্ষা করে বিচার করে সেইভাবে সূর্য উদয়ের সময় একটা দেওয়া থাকে না, সূর্য অস্তের সময় একটা দেওয়া থাকে, ঠিক ঘড়ি ধরে সময় উদিত হতে হবে, আর ঘড়ি ধরে অস্তমী, তারপরে আর থাকবে না। তাহলে এটা চরন্তি মানে ও তার নিজের কাজ করছে। কার হয়ে? অস্মাৎ ভিত্তিয়া, অস্মাৎ এই যে পরব্রহ্ম, যেখানে তিনি বেদ দর্শনপূর্বক কাজ করেছিলেন, কর্ম করেছিলেন, এই তার ভয় রয়ে গিয়েছে। তার ভয়ে, ব্রহ্মের ভয়ে এরা
বর্তমান জন্মে চরন্তি নিজ নিজ ব্যাপারে সারা ব্যাপৃত হয়ে রয়েছেন। হি শব্দের দ্বারা এখানে বলা আছে, এখানে একটা হি শব্দ আছে, চরন্তি হি আছে না। হি শব্দের দ্বারা কি বলা হয়েছে, যে গ্রন্থটি কঠোপনিষদে নচিকেতার প্রতি ধর্মের উক্তি, ওটা কঠোপনিষদে আছে। কঠোপনিষদও আছে, আবার তৈত্তিরীয় উপনিষদও আছে। এই কথাটা ভয়া সেখানে বিশেষ জায়গায় ভয়াতস্য অগ্নিস্তপতি ভয়াত্মপতি সূর্য ভয়াত ইন্দ্রস্য বায়ুষ্য মৃত্যুর ধাবতী পঞ্চম, এটা কঠোপনিষদ আছে। আর যেটা আমি শ্লোকটা বললাম ওটা তৈত্তিরীয় উপনিষদ থেকে আমি বললাম। হ্যাঁ, অর্থাৎ কঠোপনিষদ মন্ত্রটি আছে, আর তৈত্তিরীয় উপনিষদও অন্যরকমভাবে সেটা রয়েছে। হ্যাঁ, যেটা আমি আগে বললাম, বিশাস্মাৎ বাত ভবতে বিশা, এটা বিশ্বাসমাত বাত পবতে বিশু দেতি সূর্য বিশ্বাসমাত অগ্নি ইন্দ্রস্য মৃত্যু ধাবতী পঞ্চম, এটা তৈত্তিরীয় উপনিষদে। আর কঠোপনিষদে ভয়া, ওটা অন্যরকম ভাবে ভয়াতস্য অগ্নিস্তপতি ভয়াত তপতি সূর্য ভয়াত ইন্দ্রস্য মৃত্যুশ্চ ভয়াত ইন্দ্রস্য অগ্নিশ্চ মৃত্যু ধাবতী পঞ্চম, মানে পাঁচজন লোকের পাঁচজন দেবতারই নাম লেখা আছে। তো হি শব্দের দ্বারা দেখাচ্ছে যে এই কথাটি কঠোপনিষদে নচিকেতার প্রতি যম বলেছেন, যমরাজ তিনি এই কথাটা বলেছেন কোথায়, উপনিষদে। যেমনভাবে এটা তৈত্তিরীয় উপনিষদে আছে, সেইরকমভাবে কঠোপনিষদেও যমরাজের উক্তি হিসাবে আছে। নচিকেতাকে উপদেশ দেওয়ার সময় তিনি এই কথাটা বলেছিলেন। তো সেখানে ভয়াত অস্য অগ্নিস্তপতি ভয়াত তপতি সূর্য ভয়াত ইন্দ্রস্য বায়ুশ্চ মৃত্যু ধাবতী পঞ্চম, এই ব্রহ্মের ভয়ে অগ্নি ইত্যাদি তাপ দিচ্ছেন, মানে তার নিজে নিজে কাজ করছেন। ওই একই অর্থ, এটা প্রসিদ্ধ রয়েছে। এটা বোঝাবার জন্য কি শব্দটার উল্লেখ করা আছে, অর্থাৎ তৈত্তিরীয় উপনিষদে যেমন আছে ঠিক সেরকমভাবে কঠোর উপনিষদও আছে। এটা 4 নম্বর শ্লোক। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, দেখো তো আগে ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছিল তরতি শোকম আত্মবিদ, তাই তো আগে বলা হয়েছিল। ওই যে সনত কুমার দেবশ্রী নারদ, মানে নারদ তার গুরু সনত কুমারের কাছে গিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে তরতি শোকম আত্মবিদ, আমি মন্ত্রবিদ, মানে তিনি উপদেশ নিতে চেয়েছিলেন। নারদ উপদেশ পাওয়ার জন্য সনত কুমারের কাছে গিয়েছেন। আর সনত কুমার প্রথমে জিজ্ঞাসা করছেন যে তুমি এর আগে কিছু পড়াশোনা করেছো? বলে হ্যাঁ। কী পড়েছো? বলে আমি ঋগ্বেদ পড়েছি, সামবেদ পড়েছি, যজুর্বেদ পড়েছি, বেদাঙ্গ পড়েছি, আমার সর্ববিদ্যা, নক্ষত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা সব জানা আছে, মানে 64 কলাবিদ্যা তার জানা আছে নারদের। কিন্তু তিনি বলছেন মন্ত্রবিদ হম, আমি মন্ত্রবিদ হয়েছি, অনেক মন্ত্র আমি জানি, কিন্তু ব্রহ্মবিদ হতে পারিনি। মন্ত্র অনেক জানি, মন্ত্রবিদ আমি হয়েছি, আমি নানা রকম বিদ্যা আমার জানা আছে, কিন্তু আমি মন্ত্রবিদ হয়েছি, আত্মবিদ হতে পারিনি। আর আপনাদের মতো মহাত্মাদের কাছে শুনেছি তরতি শোকম আত্মবিদ, যারা আত্মবিদ তারা শোককে অতিক্রম করেন, শোকের হাত থেকে মুক্ত হয়ে যান। হে ঋষিবর, হে গুরুদেব, আমাকে আপনি শোকম পারং তার হেতু, শোকের পরপারে নিয়ে চলুন। এই কথাটা নারদ বলেছেন। ওখানে নারদ বলেছেন, দেবশ্রী নারদ, যে তরতি শোকম আত্মবিদ, এরকম শুনেছি যে আত্মবিদ যিনি, তিনি শোককে অতিক্রম করতে পারেন। অর্থাৎ আত্মবিদ, আত্মজ্ঞান যার হয়ে গিয়েছে, তিনি শোককে অতিক্রম করেন। এখানে সেই সকল শ্রুতিবচন উল্লিখিত হলো তাতে ব্রহ্মানন্দের জ্ঞান যে অনর্থ নিবৃত্তির হেতু, সেটা তো স্পষ্টভাবে বলা হলো না। শোকের হাত থেকে মুক্ত হওয়া যায়। হ্যাঁ, তরতি শোকম আত্মবিদ ওখানে বলা হয়েছে, মানে আত্মবিদ যিনি, তিনি শোককে অতিক্রম করেন, মানে শোক আর থাকে না, শোক থাকে না এই কথাটা সেখানে বলা হয়েছে। কিন্তু তিনি যে অনর্থ, তাতে অনর্থ নিবৃত্তি হেতু এটা দেখানো হয়েছে, মানে শোক থাকে না মানে অনর্থের কারণ নাই। ব্রহ্মানন্দের জ্ঞান অনর্থ নিবৃত্তির হেতু
এটা স্পষ্টত তো বলা যাচ্ছে না, অর্থাৎ আত্মবিদ শোক উত্তীর্ণ হন, শোকের হাত থেকে মুক্ত হন, এই যে শ্রুতিবচন রয়েছে তাতে ব্রহ্মানন্দের জ্ঞান যে অনর্থ নিবৃত্তির কারণ, এটা তো স্পষ্টরূপে বোঝা যাচ্ছে না। আত্মজ্ঞান যে অনর্থ নিবৃত্তির কারণ, এটা তো স্পষ্টরূপে বোঝা যাচ্ছে না। এরকম আশঙ্কা কেউ যদি করে, এইরকম আশঙ্কা করলে স্পষ্টভাবে অনর্থ নিবৃত্তির প্রতিপাদক শ্রুতিবাক্যের উদাহরণ এখন দিচ্ছেন। মানে ওখানে যদিও বলা হয়েছে যে তরতি শোকম আত্মবিদ শোককে অতিক্রম করেন, অর্থাৎ ব্রহ্মানন্দের যে জ্ঞান সেটা যে অনর্থ নিবৃত্তির কারণ, এটা স্পষ্টরূপে বলা হয়। তাহলে স্পষ্টরূপে বলা, অস্পষ্ট রূপে বলা হয়েছে, এখন স্পষ্টরূপে বলবেন। সেইটাকে স্পষ্টরূপে বলার জন্য 4 নম্বর শ্লোক আসছে, এবং সেখানে শ্রুতিবাক্যের উদাহরণ রূপে দিচ্ছেন। কারণ এখানে দেখো তত্ত্বের কথাগুলি আমার জানা হয়ে যাচ্ছে, এবং সেই যে মন্ত্রের প্রায় কাছাকাছিভাবে মানে তার সাথে মিল রেখে তিনি শ্লোকটি রচনা করছেন। হ্যাঁ, এই স্পষ্টভাবে বলার জন্যই এখন মানে এই যে গ্রন্থকার আরেকটি শ্লোক রচনা করছেন, মানে 5 নম্বর শ্লোক। হ্যাঁ, এই শ্লোকটি আগামীকাল বলবেন। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ পরমাত্মনে